হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা গরু মোটা তাজা করবেন এবং গরুর দুধ বৃদ্ধি করবেন, এবং কি আপনারা স্বল্প খরচের মধ্যেই আপনারা লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, সেজন্য আপনারা স্ক্রিনের মধ্যে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন সেটি কিন্তু বন্ধুরা সরকারি ঘাস। এই সরকারি ঘাস যদি আপনারা আপনাদের গরুকে খাওয়াতে পারেন, তাহলে বন্ধুরা এই সরকারি ঘাস খাওয়ানোর ফলে গরু মোটা তাজা হবে এবং কি গরুর দুধ বৃদ্ধি পাবে। এই ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো যদি বন্ধুরা গরুকে খাওয়ান, গরু নিমিষেই কিন্তু খেয়ে ফেলবে। কারণ হচ্ছে এই ঘাসগুলো খেতে খুবই সুস্বাদু ও পুষ্টিকর। এই ঘাসগুলো গরুর জন্য প্রধান ও প্রিয় খাদ্য। এই ঘাসগুলো গরুর প্রধান খাদ্য যেহেতু, সেহেতু গরু বেশি পরিমাণে খাবেই। তো বন্ধুরা, আপনারা যারা বিভিন্ন ধরনের খড়কুটো, খড়, ভুসি কিংবা বন্ধুরা আরও ফিট, গরুর আরও বিভিন্ন ধরনের খাদ্য রয়েছে যা কিনতে বন্ধুরা আপনারা হিমশিম খাচ্ছেন। তো বন্ধুরা, আপনাদের অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। বিশেষ করে গ্রামগঞ্জের লোকদের, কৃষকদের অনেক টাকা খরচ হচ্ছে, যা খরচ নাকি বহন করতে পারছে না। আমি তাদেরকে বলবো, আপনারা যে স্ক্রিনে দেওয়া ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো বন্ধুরা রোপণ করুন। যদি বন্ধুরা এই গাছগুলো রোপণ করতে পারেন, তাহলে বন্ধুরা একবার এই গাছগুলো রোপণ করার মাধ্যমে বন্ধুরা আর কিন্তু এই গাছগুলো রোপণ করতে হয় না। তো বন্ধুরা, এই গাছগুলো গরুর জন্য খুবই পুষ্টিকর খাদ্য। বন্ধুরা, এই গাছগুলো যদি নিয়মিত গরুকে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু বন্ধুরা গরুর স্বাস্থ্য দিন দিন উন্নতি হবে, মোটা তাজা হবে। এমনকি গরুর দুধ গাভীকে যদি খাওয়াতে পারেন, তাহলে বন্ধুরা গাভীকে খাওয়ানোর ফলে বন্ধুরা গাভীর দুধ বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। সেই দুধ আপনারা বাজারে বিক্রি করতে পারবেন। তো বন্ধুরা, শুধু তাই নয়, আপনারা এই ঘাসগুলো চাষাবাদ করে আপনারা সংসার চালাতে পারবেন। এই গাছগুলো কিন্তু বিক্রি করা হয়। এই গাছগুলো একবার রোপণ করলে আর রোপণ করতে হয় না, 1 বছর পর আবার রোপণ করতে হয়। ধন্যবাদ আপনাদেরকে।